টিউশন ফি আজকে দিতে হবে। সকাল সকাল আবদার করার জন্য সবাই বসে আছে, তুমি তো আলাদিনের চেলা। মনে হচ্ছে যে যা আবদার করবে সবার আবদার পূরণ করবে, পরে তো ছোট্ট একটা পোস্টের চাকরি। চুপ করো, তুমি আমার মা। তোমার মা বাবা তোমাকে একটু শিক্ষা দেয় না তার সামনে কিভাবে কথা বলতে হয়? তুমি হয়তো ভুলে গেছো তোমার একার টাকায় কিন্তু এই সংসারটা চলে না। মাস শেষে আমি আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসি এই সংসারে খরচ করার জন্য। তোমার মা আর তোমার বোন কিন্তু বসে বসেই খাচ্ছে। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? বেশি বেশি কিছু করছি না তো আমি। তুমি সবার আবদার পূরণ করো, কখনো আমার আবদার পূরণ করেছো? আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনার মন খারাপ। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে সে বলতে পারেন। দিশা, এই সারাটাক্ষণ মোবাইল আর টিকটক, একটু আয় রোজগার তো করতে পারিস, অনেক তো বড় হয়েছিস। ভাইটাকে একটু সাহায্য কর। আমার ছেলেটা পুরো সংসারের দায়িত্ব মাথায় নিয়েছে। মা আমি চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। কি চেষ্টা করছো সেটা তো বুঝতেই পারছি। একটা টিউশনি তুমি জোগাড় করতে পারো না? লজ্জা করে না সবকিছু ভাইয়ের কাছে চাইতে? মা বললাম তো চেষ্টা করছি। আচ্ছা বুঝলাম টিউশনি পাচ্ছিস না, আমাকে একটু সাহায্য কর, আমার কাছে একটু সাহায্য কর। সেটাও তো না। বললাম তো চেষ্টা করছি। একটা কথা প্রতিদিন শুনতে ভালো লাগে না আমার। ভাবিরা আমার উপর ছাড়বে না। মা বাজার তুমি একটু কয়েকদিন ম্যানেজ করে দিও। আমার খুব খারাপ লাগে বাবা, সবকিছু তোর কাছে চাইতে হয়। এতগুলো মানুষ তোর ঘাড়ে বসে খাচ্ছে, আমি যে একটু সাহায্য করবো সেটাও তো পারি না। দিশাটাকে বললাম একটা টিউশনি জোগাড় করতে, সে তো সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে। দিশা, তুমি নেল পালিশ কোথায় পেয়েছো? তোমার রুমে গেছিলাম তখন দেখলাম নেল পালিশটা। নেল পালিশের কালারটা অনেক সুন্দর। কি? তুমি আমার অনুমতি ছাড়া আমার রুমে ঢুকে আমার নেল পালিশ ইউজ করছো? এটা কিন্তু একদম ঠিক করোনি। তুমি কার পারমিশন নিয়েছো? তুমি তো আমার ভাবি লাগো, তোমার থেকে পারমিশন নিয়ে তোমার রুমে ঢুকতে হবে? এই যে নেল পালিশটা তুমি ইউজ করতেছো না, এটা না তোমার ভাইয়ের টাকায় কেনা না, এটা আমার বাবার টাকায় কেনা। নেল পালিশটা দাও। মায়ের সাথে একটু কাজ করলে তো পারো। সারাদিন বসে বসে শুধু মোবাইল টেপা আর নেল পালিশ দেয়া, এছাড়া তোমার আর কোনো কাজ নেই? একটু কাজ করো না, শরীরটাকে একটু নাড়াও। আর কত বসে বসে খাবে? ভাবি আমি যতটুকু পারি ততটুকু কাজ তো আমি করি। আম্মু যখন রান্না করে তখন তো আমি আম্মুর সাহায্য করি, তাই না? একদম মুখে মুখে কথা বলবে না, আমি এগুলো একদম পছন্দ করি না। নেক্সট টাইম যেন না দেখি আমার পারমিশন ছাড়া আমার জিনিসে হাত দিয়েছো। মা জানো আজকে না বাবার কথা খুব মনে পড়ছে। কেন রে? আমি তো আছি। জানো মা আজকে ভাবির রুমে আমি পারমিশন ছাড়া গিয়েছিলাম। ওনার রুমে না একটা সুন্দর একটা নেল পলিশ ছিল, ওটা আমি নিয়ে যখন দিচ্ছিলাম তখন ভাবি এসে বললো আমি কেন তার পারমিশন ছাড়া ওনার নেল পলিশে ধরেছি। আজ বাবা থাকলে আমাকে কত কত নেল পলিশ কিনে দিত। আমাদের অফিসের অবস্থা খুব একটা ভালো না, তাই উপর থেকে অর্ডার আছে আমাদের এমপ্লয়ি কিছুটা কমানো, সেই লিস্টে কিন্তু আপনার নামটাও আছে। এই মুহূর্তে আমার চাকরিটা যদি চলে যায় স্যার আমার খুব সমস্যার মধ্যে পড়ে যাবে। একটু চেষ্টা করেন আমার চাকরি রাখার জন্য। কি ব্যাপার, অফিস থেকে এত তাড়াতাড়ি চলে আসলে আর ঘড়িটা এভাবে কেন ফেললে? কিছু হয়েছে নাকি? চুপ করে আছো কেন বলো? আমার চাকরিটা নাই আর। কি বললে তুমি? হ্যাঁ আমার চাকরিটা চলে গেছে। শুনো তুমি, এখন আমরা কিভাবে চলবো? আমরা খাবো কি, থাকবো কোথায়? আস্তে কথা বলো, পাশের মা আছে শুনতে পাবো। এখন তো জোরে কথা বলছি, 2 দিন পর তো রাস্তায় যেয়ে ভিক্ষে করতে হবে। তোমার লজ্জা করছে না? আবার এসে বলছো যে তোমার চাকরি চলে গেছে। আমাদের অফিসে 50% স্টাফদের চাকরি চলে গেছে, এটা কি আমার দোষ? দোষ কি আমি বুঝি না। এতদিন যে টাকা স্যালারি পেতাম, আমার বাবার থেকে যে টাকা নিতাম, এটা দিয়ে আমি সংসারটা গুছিয়ে নিতাম, কিন্তু এখন তো সবকিছু